নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে এসেছি। ক্লাস 10-এর জন্য এটা আমার প্রথম ভিডিও। এর আগে আমি ক্লাস 9-এর, ক্লাস 8-এর বিভিন্ন ভিডিও দিয়েছি, ক্লাস 11-এরও দিয়েছি। আজকে হচ্ছে ক্লাস 10-এর দ্বিঘাতকরণী 9 নম্বর চ্যাপ্টার। দেখো, 9 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 9.1 এই অঙ্কগুলো আজকে আমরা দেখব যে কিভাবে সলভ করতে হয়। দেখো, প্রথমে দিয়েছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কিভাবে করতে হয়। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা আছে √175। তাহলে আমরা লিখে নিই। প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের √175। এইটাকে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করব। তাহলে দেখো, প্রথমে এটা আমরা লসাগু করে নেব। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 7 = 35। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 5 × 5 × 7। ঠিক আছে, তাহলে আমরা জানি রুটের ভেতরে একই জিনিস দুবার থাকলে একটা বাইরে বেরোয়। তাহলে এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে এলো, তাহলে ভেতরে থেকে গেল √7। তাহলে দেখো, একটা মূলদ আর অমূলদ সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আরেকটা অঙ্ক আমরা দেখি এরকমভাবে, একই রকম। এটা 1-এর হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বরের অঙ্কটা দেখো। 2 নম্বরের অঙ্কতে আছে 2 × √112। ঠিক আছে, তাহলে 112টারও আমরা এভাবে লসাগু বার করে নিই। 2 দিয়ে যদি করি 5, 6, আবার 2 দিয়ে 8 × 2 = 16, আবার 2 দিয়ে আসছে 14, তাহলে 7 × 2 = 14। তাহলে বোঝা গেল? তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। 2 এখানে আছে 4টে, তার মানে 4টে 2-এর গুণফল × 7। এবার দেখো, এই 4টে 2, তার মানে এই দুটোর জন্য একটা 2 বেরোবে, এই দুটোর জন্য আরেকটা 2 বেরোবে। তাহলে দুটো 2 বেরিয়ে গেল, ভেতরে থেকে গেল √7। তাহলে এখান থেকে পাচ্ছি 4 × 2 = 8, √7। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমি দুটো অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে করতে। এরপর আমরা 2 নম্বর অঙ্কটায় যাব। তোমাদের টেক্সট বইয়ের দেখো 2 নম্বর অঙ্ক 9.1, কোষে দেখি 9.1-এর 2 নম্বর অঙ্ক। এখানে বলেছে, দেখো এখানে বলেছে প্রমাণ করি যে √108 - √75 = √3। তাহলে এটা থেকে আমরা √3 = সেটা বের করব। তাহলে 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিলাম। 108 - √75, এইটাকে আমরা বের করব। এটা = √3। তাহলে প্রথমে আমরা 108-এর লসাগু বার করে নিচ্ছি। 5, 4, আবার 2 দিয়ে দেখো লসাগু যাচ্ছে। 3। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 2 × 2 × 3 × 3 × 3। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা 75-এর লসাগু বের করব। ঠিক আছে, 75টার লসাগু দেখো বার করলে এরকম আসবে। দেখো এই সাইডে যদি আমরা করেও নিই, 75-এর লসাগু দেখো এরকম আসছে। 5 দিয়ে যাচ্ছে, তার মানে 5 দিয়ে যাবে 15, 3 × 5 = 15। বোঝা গেল? তাহলে এরকম হলো।
তাহলে এখানে দেখো এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরোলো, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরোলো, আর ভেতরে একটা 3 থেকে গেল, আর এখান থেকে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরোলো, 3 ভেতর থেকে গেল। তাহলে 3 দুগুণ 6 √3 মাইনাস 5 √3 ইজ ইকাল টু √3। দেখো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে, এই দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছিল। প্রমাণ করি যে এইটা ইজ ইকাল টু √3, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল এটা। তাই এটা মুছে দিলাম। এরপর আমরা যাব 3 নম্বর অঙ্কে। তিন নম্বর অঙ্কটাও দেখো লিখে এখানেও প্রমাণ করতে দিয়েছে √98 প্লাস √8 মাইনাস 2√32 এইটা ইজিক্যাল টু প্রমাণ করতে দিয়েছে √2। ঠিক আছে, তাহলে এখানে দেখো 98 আমরা প্রথমে লসাগুটা বের করে নিই। তাহলে 98 লসাগু কীরকম হবে? প্রথমে 2 দিয়ে যাবে, দিয়ে দেখো হচ্ছে 49, তাহলে 7 7 49, তাহলে এটাকে লেখা যায় 2 × 7 × 7, বোঝা গেল? প্লাস 8টাকে কীভাবে লেখা যায় দেখো 2 × 2 × 2, তাই তো? এরপরে দেখো 32টাকে কীভাবে লিখবো? 16 দুগুণ 32, তাই তো? তার মানে 2 আর 16টাকে কী করে লেখা যায়? 4 4 16, তার মানে 2 বার 4 লিখলাম। তাহলে এখান থেকে দুটো 7-এর জন্য একটা 7 বেরোচ্ছে, আর ভেতরে √2 থেকে গেল, এখান থেকে একটা 2 বেরোবে √2, আর এখান থেকে দেখো দুটো 4-এর জন্য একটা 4 বেরোবে, ভেতরে √2 থেকে গেল, বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো কি আসছে, 4 দুগুণ 8, তাহলে এখান থেকে এই দুটো করলে আসছে -√2, আর এখান থেকে একটা √2 থাকছে। দেখো এইটা ইজিক্যাল টু √2 প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। এরপর আমরা যাব 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কে বলেছে যে দেখায় যে 4 নম্বর অঙ্কে বলেছে দেখায় যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইজিক্যাল টু 0। এটা ইজিক্যাল টু 0 আমাদের বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিই। 3√48 মাইনাস 4√75 প্লাস 192, এইটা ইজিক্যাল টু আমাকে প্রমাণ করতে হবে 0। তাহলে প্রথমে দেখো 48-এর লসাগুটা আমরা বার করে নিচ্ছি। 2 4 12 6 2 3, বোঝা গেল? তাহলে 48কে কীভাবে লেখা যায়? 4টে 2, 2 × 2 × 2 × 2 × 3 মাইনাস 4 × 75কে কীভাবে লেখা যায়? 5 × 5 × 3, ঠিক আছে? এবার 192 এটাকে কিভাবে লেখা যায়? তাহলে প্রথমে লসাগুটা বের করে নিই। এখানে প্রথমে আমরা দেখো 4 দিয়ে লসাগু করি, তাহলে আসছে 4 4 16, 3 32, 4 8 32, আবার 4 দিয়ে করলে আসছে 12, 4 দিয়ে করলে 3, তাহলে কিভাবে লেখা যায়? 4 × 4 × 4 × 3। এরপর দেখো এখান থেকে 4টে 2-এর জন্য আমাদের দুটো 2 বেরোবে, 2 × 2, ভেতর থেকে গেল √3, এখান থেকে দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে √3, প্লাস এখানে দেখো এই দুটো 4-এর জন্য একটা 4 বেরোচ্ছে, ভেতরে থেকে যাচ্ছে 4 × 3, কিন্তু 4 মানে কি জানি? 4 মানে জানি 2 × 2, তার মানে দুটো 2,
তার মানে একটা 2 বেরোবে, বোঝা গেল? এটা আমি ডাইরেক্ট করে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ভেতরে থেকে গেল √3। এখান থেকে তাহলে কি আসছে, 12 √3 মাইনাস 20 √3, আর এখান থেকে আসছে 8 √3। তাহলে দেখো এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 0, বোঝা গেল? তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো সবই এই ধরনের। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কতে সরলতম মান আমাদের বের করতে দিয়েছে। দ্বিঘাতকরণী চ্যাপ্টারটা ভীষণই সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। দেখো 5 নম্বর অঙ্কটা তোমাদের দিয়েছে সরলতম মান নির্ণয় করি, তাই বলে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এইটার সরলতম মান আমাদের বের করতে হবে। তাহলে 5 নম্বর অঙ্ক, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, বোঝা গেল? তাহলে এটাকে দেখো কি করব আমরা, 12টাকে কীভাবে লেখা যায়, 3 4 12, আর 4 মানে হচ্ছে 2 × 2 × 3, বোঝা গেল? এরপর 18 মানে 9 2 18, তার মানে 2 × 9 মানে 3 × 3, 27 3 9 27, তার মানে 3 × 3 × 3, 32 16 2 32, তাই তো? তার মানে 2 × 16 মানে হচ্ছে 4 × 4, ঠিক আছে? তাহলে এখান থেকে বেরোবে 2 √3 প্লাস এখান থেকে বেরোবে 3 √2 প্লাস এখান থেকে বেরোবে 3 √3 মাইনাস এখান থেকে বেরোবে 4 √2। তাহলে দেখো এই দুটো যোগ করলে পাচ্ছি 5 √3, আর এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি মাইনাস √2। তাহলে আমাদের এইটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এর সরলতম মান হচ্ছে এইটা, বোঝা গেল? তাহলে দ্বিঘাতকরণীর প্রত্যেকটা অঙ্কগুলোই কিন্তু এইভাবে আমাদের সলিউশন করতে হবে, ভীষণই সহজ। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা সকলের আগে পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি।